حامدا ومصليا أما بعد قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, যারা লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি অন্তরস্থল থেকে মোবারকবাদ। সামনে শুক্রবার আসতেছে শবে বরাত। এই শবে বরাত উপলক্ষে কি আমল বা কি ইবাদত রয়েছে সেটা সম্পর্কে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। শবে বরাত ওই রাতের ইবাদত সম্পর্কে আল্লাহ নবী বলেন, ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত যখন আসে, ওই সময় আল্লাহর নবী পুরা রাত্র ইবাদত করার কথা বলেছেন এবং পরবর্তী দিন রোজা রাখার কথা বলেছেন। আসলে এই রাতে কি ইবাদত করব? বিভিন্ন বই বা বিভিন্ন বক্তব্যে দেখা যায় অনেকে বলেন যে নির্দিষ্ট নামাজ পড়তে হবে, নির্দিষ্ট রাকাতের নামাজ পড়তে হবে, বিভিন্ন পদ্ধতিতে নামাজ পড়তে হবে। আসলে এগুলো নির্দিষ্টভাবে কোনো ইবাদতের কথা ইসলামের মধ্যে প্রমাণিত নেই। আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন, সালাতুল হাজত পড়তে পারেন, কিন্তু নির্দিষ্টভাবে নির্দিষ্ট পদ্ধতিতে কোনো ইবাদত নেই। এবং পরবর্তী দিন রোজা রাখার কথা নবী আলাইহিস সালাম বলেছেন। এই ছিল শবে বরাত সম্পর্কে ইবাদতের সংক্ষিপ্ত কথা।